এই লেসনে আমি ডাব্লিউ কখন সাইলেন্ট থাকে খুব সহজভাবে ব্যাখ্যা করেছি। ইংরেজিতে ডাব্লিউ সাধারণত সাইলেন্ট হয় যখন এটি নির্দিষ্ট কিছু অক্ষরের আগে থাকে। উদাহরণস্বরূপ, যখন ডাব্লিউর পরে আর থাকে তখন ডাব্লিউ উচ্চারণ হয় না। অনেক ক্ষেত্রে ডাব্লিউর পরে এইচ থাকলেও ডাব্লিউ সাইলেন্ট থাকে, মানে উচ্চারিত হয় না। আর কিছু ক্ষেত্রে ডাব্লিউর পরে ও থাকলেও কিছু শব্দে ডাব্লিউ সাইলেন্ট থাকে, উচ্চারিত হয় না। ANSWER অ্যানসার অর্থ উত্তর, এখানে ডাব্লিউ লেটারটি সাইলেন্ট থাকবে, মানে উচ্চারিত হবে না। এই ওয়ার্ডটিতে বুঝতে পারলাম এস এর পরে ডাব্লিউ থাকলে ডাব্লিউ সাইলেন্ট থাকে। WREN রেন ক্ষুদ্র ডানাওয়ালা পক্ষী বিশেষ, এখানে ডাব্লিউ পরে আর আছে তাই এখানে ডাব্লিউ লেটারটি সাইলেন্ট থাকবে। WRECK র্যাক অর্থ ধ্বংসাবশেষ, এখানে ডাব্লিউ পরে আর আছে তাই ডাব্লিউ লেটারটি সাইলেন্ট থাকবে। WRIGGLE রিগল মুচড় দেওয়া বা আগড়ে ধরা, এখানে ডাব্লিউ পরে আর আছে তাই ডাব্লিউ লেটারটি সাইলেন্ট থাকবে। WRONG রং অর্থ ভুল, এখানে ডাব্লিউ পরে আর আছে তাই ডাব্লিউ লেটারটি সাইলেন্ট থাকবে। WRAP র্যাপ মানে মোড়ানো, এখানেও ডাব্লিউর পরে আর আছে তাই ডাব্লিউ লেটারটি সাইলেন্ট থাকবে। WRATH রাত অর্থ রাগ, WRESTLING রেসলিং, এই শব্দটা বহু পরিচিত, এটির অর্থ হলো কুস্তি, এখানে ডাব্লিউ পরে আর আছে তাই ডাব্লিউ লেটারটি সাইলেন্ট থাকবে। WRIST রিস্ট অর্থ কবজি, এখানে ডাব্লিউ লেটারটি সাইলেন্ট থাকবে। WRETCHED রেসেড অর্থ হতভাগ্য, এখানে ডাব্লিউ পরে আর আছে তাই ডাব্লিউ লেটারটি সাইলেন্ট থাকবে।